তো প্রিয় দর্শক, চলুন আমরা বিস্তারিত জেনে নেই একজন মুমিনের প্রতিটি কাজ ও মুহূর্ত, আমল ও ইবাদত যখন সব কিছু আল্লাহর হুকুম ও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নত অনুযায়ী হয়, তখন সব কিছু ইবাদতে পরিণত হয়। সুবহানাল্লাহ। এবং সওয়াবযোগ্য হয়। আল্লাহ তাআলা বান্দার জন্য এর সব কিছু পুণ্যময় করে দেন। সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, অন্য সব কিছুর মতো প্রত্যেক নামাজের পর কিছু আমল রয়েছে। আমলগুলো করলে বান্দার জীবন সুন্দর হবে, বরকতময় হবে ও সুশৃঙ্খল হয়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, প্রত্যেক ফরজ নামাজের শেষে কিছু দোয়া আছে, কিছু আমল আছে, যে ব্যক্তি ওইগুলো পড়ে বা কাজে লাগায়, নবীজি বলেন সে কখনো ক্ষতিগ্রস্ত হয় না, বিপদগ্রস্ত হয় না, মুসিবতে পড়ে না। সুবহানাল্লাহ। সহিহ মুসলিম শরীফের হাদিস, হাদিস নম্বর হচ্ছে 1237 নম্বর হাদিস। ফরজ সালাতের পর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিভিন্ন দোয়া ও আমল করতেন। সাহাবায়ে কেরামকেও তা করতে উদ্বুদ্ধ করতেন, ক্ষেত্র বিশেষ নির্দেশও করতেন। বিশুদ্ধভাবে বর্ণিত এমন 10টি আমল নিয়েই আজকের আলোচনা হবে। The biggest game changer? How you prompt. You're prompting cursor over 100 times a day, but typing detailed content. আল্লাহ। প্রিয় দিনদার মুসলমান ভাই ও বোনেরা, 1 নম্বর আমল হলো সালাম ফিরানোর পরে কিছুটা সশব্দে একবার আল্লাহু আকবার বলা। আল্লাহু আকবার অর্থ হচ্ছে আল্লাহ তাআলা হচ্ছেন সর্বশ্রেষ্ঠ। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, আমি তাকবীর আল্লাহু আকবার দ্বারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর নামাজের সমাপ্তি সম্পর্কে অবহিত হতাম। বুখারী ও মুসলিম শরীফের হাদিস। সুপ্রদর্শক, তাহলে আমরা এই অত্র হাদিস দ্বারা বুঝতে পারলাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রত্যেক ফরজ নামাজে সালাম ফিরিয়ে একবার আল্লাহু আকবার বলতেন। আমরাও প্রত্যেক নামাজে ফরজে সালাম ফিরিয়ে সাথে সাথে সশব্দে একবার বলবো আল্লাহু আকবার। প্রিয় দর্শক, এখন আমরা জানবো 2 নম্বর আমল। 2 নম্বর আমল হলো প্রত্যেক ফরজ নামাজের পর 3 বার ইস্তিগফার, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ পাঠ করা। হযরত সাওবান রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তার সালাত শেষ করতেন, নামাজ শেষ করতেন, তখন তিনি 3 বার ইস্তিগফার করতেন। সুবহানাল্লাহ। মুসলিম শরীফের হাদিস, হাদিস নম্বর হচ্ছে 1362 নম্বর হাদিস। সুপ্রদর্শক, তাহলে আমরা এই অত্র হাদিস দ্বারা বুঝতে পারলাম প্রত্যেক ফরজ নামাজে সালাম ফিরিয়ে 2 নম্বরে আমরা ইস্তিগফার 3 বার পড়ব। এভাবে পড়ব আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। আশা করি বুঝতে পেরেছেন। প্রিয়দিনদার মুসলমান ভাই ও বোনেরা, এখন আমরা জানবো 3 নম্বর আমল। 3 নম্বর আমলটি হলো প্রত্যেক ফরজ নামাজের সালাম ফিরানোর পর একবার বলা আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম তাবারাকতা ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। আবারও দোয়াটি বলতেছি, এটি একবার পড়বেন। আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম তাবারাকতা ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। অনেকে অর্থটি জানেন না, অর্থটি খুব চমৎকার। অর্থটি হলো, হে আল্লাহ, তুমি শান্তিদাতা এবং তোমার পক্ষ থেকেই শান্তি আসে, তুমি বরকতময়, হে মহৎ ও সম্মানের অধিকারী আল্লাহ। সুবহানাল্লাহ। কত সুন্দর দোয়ার অর্থ। হযরত সাওবান রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তার সালাত শেষ করতেন, তখন তিনি এই দোয়াটি পড়তেন, আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম তাবারাকতা ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। মুসলিম শরীফের হাদিস, হাদিস নম্বর হচ্ছে 1362 নম্বর হাদিস। সুপ্রদর্শক, তাহলে আমরা এই অত্র হাদিস দ্বারা বুঝতে পারলাম প্রত্যেক ফরজ নামাজে সালাম ফিরিয়ে 3 নম্বরে আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম তাবারাকতা ইয়া যাল জালালি ওয়াল ইকরাম
একবার পড়া। আমরা একবার পড়ব ইনশাআল্লাহ। 4 নম্বর আমলটি হলো প্রত্যেক ফরজ নামাজের পর একবার বলা। এই দোয়াটি একবার পড়া, আল্লাহুম্মা আইন্নি আলা যিকরিকা ওয়া শুকরিকা ওয়া হুসনি ইবাদাতিক। আল্লাহুম্মা আইন্নি আলা যিকরিকা ওয়া শুকরিকা ওয়া হুসনি ইবাদাতিক। অত্যন্ত গুরুত্বপূর্ণ দোয়া। এই দোয়াটি স্বয়ং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়তেন, যার অর্থ হলো, হে আল্লাহ, তোমার জিকির করার, তোমার কৃতজ্ঞতা প্রকাশ করার এবং উত্তম রূপে তোমার ইবাদত করার ব্যাপারে আমাকে সাহায্য করো হে আল্লাহ। আবু দাউদ শরীফ, হাদিস নম্বর হচ্ছে 1524 নম্বর হাদিস। সুপ্রদর্শক, তাহলে আমরা এই অত্র হাদিস দ্বারা বুঝতে পারলাম প্রত্যেক ফরজ নামাজের সালাম ফিরিয়ে 4 নম্বরে এই দোয়াটি আমরা পড়ব একটিবার, আল্লাহুম্মা আইন্নি আলা যিকরিকা ওয়া শুকরিকা ওয়া হুসনি ইবাদাতিক। প্রিয় দর্শক, এখন আমরা জানবো 5 নম্বর আমল। 5 নম্বর আমলটি হলো প্রত্যেক ফরজ নামাজের পর একবার আয়াতুল কুরসি পড়া। আবু উমামা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি প্রত্যেক ফরজ নামাজের পর একবার আয়াতুল কুরসি পাঠ করবে, দৃঢ় ইয়াকিন রেখে, বিশ্বাস রেখে, সঠিকভাবে একমাত্র আল্লাহকে খুশি করার জন্য পাঠ করবে, তার জন্য জান্নাতে প্রবেশের পথে একমাত্র মৃত্যু ছাড়া আর কোনো বাধা থাকবে না। সুবহানাল্লাহ। অর্থাৎ মৃত্যুর সঙ্গে সঙ্গেই সে জান্নাতের আরাম আয়েশ ভোগ করতে থাকবে। প্রিয় দিনদার মুসলমান ভাই বোনেরা, এর চেয়ে সুসংবাদ আর কি হতে পারে? শয়তান ধোঁকায় পড়বেন না। আয়াতুল কুরসি যারা পারেন তো পড়বেন, যারা পারেন না শিখে নেবেন। অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি আমল। স্বয়ং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়তেন প্রত্যেক ফরজ নামাজে পড়ে একটিবার। সুপ্রদর্শক, তাহলে আমরা এই অত্র হাদিস দ্বারা বুঝতে পারলাম প্রত্যেক ফরজ নামাজের সালাম ফিরিয়ে 5 নম্বরে আমরা যে আমলটি করব সেটি হচ্ছে আয়াতুল কুরসি আমরা একবার পড়ব ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, এখন জানবো আমরা 6 নম্বর আমল। প্রত্যেক ফরজ নামাজের পরে একবার বলা, লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। আবার দোয়াটি বলতেছি, খেয়াল করুন। এটি আমরা একবার পড়ব প্রত্যেক ফরজ নামাজের সালাম ফিরিয়ে, লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। অর্থ অনেকে জানেন না, খেয়াল করুন। চমৎকার অর্থ। অর্থ হলো, আল্লাহ তাআলা ছাড়া ভিন্ন কোনো মাবুদ নেই, তিনি একক, তার কোনো অংশীদার নেই, রাজত্ব তারই এবং প্রশংসাও তারই প্রাপ্য, তিনি সব কিছুর উপর ক্ষমতাবান, সর্বশক্তিবান। সুবহানাল্লাহ। হযরত মুগিরা ইবনু শুবা রাদিয়াল্লাহু তাআলা আনহু মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুকে চিঠি লিখে পাঠান যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাত শেষে সালাম ফিরিয়ে এই দোয়াটি পড়তেন। বুখারী শরীফের হাদিস, 846 নম্বর হাদিস। সুপ্রদর্শক, তাহলে আমরা এই অত্র হাদিস দ্বারা বুঝতে পারলাম প্রত্যেক ফরজ নামাজের সালাম ফিরিয়ে 6 নম্বরে আমরা এই দোয়াটি একবার পড়ব কমপক্ষে। অনেকে আমরা 10 বার পড়ি, লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। প্রিয় দর্শক, এখন আমরা জানবো 7 নম্বর আমল। 7 নম্বর আমলটি হচ্ছে প্রত্যেক ফরজ নামাজের পর 3 তাসবিহর আমল করা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি প্রত্যেক ফরজ নামাজের পর 33 বার সুবহানাল্লাহ, 33 বার আলহামদুলিল্লাহ এবং 33 বার আল্লাহু আকবার বলবে, অথবা 34 বার আল্লাহু আকবার বলবে, তার গুনাহ সমুদ্রের ফেনা পরিমাণ হলেও ক্ষমা করে দেওয়া হবে। আল্লাহ তাআলা তাকে ক্ষমা করে দিবেন। সুবহানাল্লাহ। তার কোনো গুনাহ থাকবে না, সে গুনাহ মুক্ত থাকবে। সুবহানাল্লাহ। মুসলিম শরীফের হাদিস, হাদিস নম্বর হচ্ছে 1380 নম্বর হাদিস। সুপ্রদর্শক, তাহলে আমরা এই অত্র হাদিস দ্বারা বুঝতে পারলাম প্রত্যেক ফরজ নামাজের সালাম ফিরিয়ে 33 বার সুবহানাল্লাহ, 33 বার আলহামদুলিল্লাহ এবং 34 বার আল্লাহু আকবার পড়ব। আল্লাহু আকবার পড়ার চেষ্টা করব ইনশাআল্লাহ।
প্রিয় দর্শক, এখন আমরা জানবো ৮ নম্বর আমল। ৮ নম্বর আমলটি হচ্ছে প্রত্যেক ফরজ নামাজের পর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর কাছে আশ্রয় প্রার্থনা করে বলতেন, এই দোয়াটি একটিবার পড়তেন। দোয়াটি হচ্ছে আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল জুবনি ওয়া আউযু বিকা মিন আন উরাদ্দা ইলা আরজালিল উমুরি ওয়া আউযু বিকা মিন ফিতনাতিদ দুনিয়া ওয়া আউযু বিকা মিন আযাবিল কবর। আবার বলতেছি, খেয়াল করুন, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল জুবনি ওয়া আউযু বিকা মিন আন উরাদ্দা ইলা আরজালিল উমুরি ওয়া আউযু বিকা মিন ফিতনাতিদ দুনিয়া ওয়া আউযু বিকা মিন আযাবিল কবর। দেখে দেখেও পড়তে পারেন, শিখে নেবেন। অত্যন্ত গুরুত্বপূর্ণ দোয়া। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়াটি পড়তেন একটিবার। দোয়াটির অর্থ হলো, হে আল্লাহ, আমি বীরুতা থেকে, অতি বার্ধক্য থেকে, দুনিয়ার ফিতনা ও কবরের আযাব থেকে আপনার নিকট পানা চাই, আশ্রয় চাই। সুবহানাল্লাহ, কত সুন্দর দোয়া, কত সুন্দর দোয়ার অর্থ। বুখারী শরীফের হাদিস, 2667 নম্বর হাদিস। সুপ্রিয় দর্শক, তাহলে আমরা এই অর্থ হাদিস দ্বারা বুঝতে পারলাম প্রত্যেক ফরজ নামাজের সালাম ফিরিয়ে ৮ নম্বরে এই দোয়াটি পড়া, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল জুবনি ওয়া আউযু বিকা মিন আন উরাদ্দা ইলা আরজালিল উমরি ওয়া আউযু বিকা মিন ফিতনাতিদ দুনিয়া ওয়া আউযু বিকা মিন আযাবিল কবর। প্রিয় দর্শক, এখন আমরা জানবো ৯ নম্বর আমল। ৯ নম্বর আমলটি হচ্ছে ফজরের নামাজের পর ১০০ বার সুবহানাল্লাহ পড়া ও ১০০ বার লা ইলাহা ইল্লাল্লাহ পড়া। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি ফজর নামাজের পরে অথবা প্রত্যেক ফরজ নামাজের পরে ১০০ বার সুবহানাল্লাহ ও ১০০ বার লা ইলাহা ইল্লাল্লাহ পড়বে, তার পেছনের সব গুনাহ মাফ করে দেওয়া হবে, যদিও তার গুনাহ সমুদ্রের ফেনা পরিমাণও হয়। সুবহানাল্লাহ। সুপ্রদর্শক, তাহলে আমরা এই অর্থ হাদিস দ্বারা বুঝতে পারলাম প্রত্যেক ফরজ নামাজের সালাম ফিরিয়ে ৯ নম্বরে ১০০ বার সুবহানাল্লাহ ও ১০০ বার লা ইলাহা ইল্লাল্লাহ পড়া। সুপ্রদর্শক, সর্বশেষ আমলটি আমরা জানবো, সেটা হচ্ছে ১০ নম্বর আমল। ১০ নম্বর আমলটি হচ্ছে প্রত্যেক ফরজ নামাজের পর ৩ বার এই দোয়াটি পাঠ করা, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল কুফরি ওয়াল ফাকরি ওয়া আউযু বিকা মিন আযাবিল কবরি লা ইলাহা ইল্লা আনত। এই দোয়াটি প্রত্যেক ফরজ নামাজের পরে সালাম ফিরিয়ে ১০ নম্বরে দোয়াটি পড়বেন ৩ বার। আবার দোয়াটি বলতেছি, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল কুফরি ওয়াল ফাকরি ওয়া আউযু বিকা মিন আযাবিল কবরি লা ইলাহা ইল্লা আনত। অর্থ হলো, হে আল্লাহ, আমি তোমার আশ্রয় প্রার্থনা করছি কুফরি থেকে ও দারিদ্রতা থেকে, এবং আশ্রয় প্রার্থনা করছি কবরের ভয়ঙ্কর আযাব থেকে। তুমি ছাড়া ইবাদতের যোগ্য কোনো ইলাহ নেই। আল্লাহ, তুমি ছাড়া আমার কোনো রব নেই। নাসাই শরীফের হাদিস, 1347 নম্বর হাদিস। সুপ্রিয় দর্শক, তাহলে আমরা এই অত্র হাদিস দ্বারা বুঝতে পারলাম প্রত্যেক ফরজ নামাজের সালাম ফিরিয়ে ১০ নম্বরে একবার এই দোয়াটি পড়া অথবা ৩ বারে দোয়াটি পড়া, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল কুফরি ওয়াল ফাকরি ওয়া আউযু বিকা মিন আযাবিল কবরি লা ইলাহা ইল্লা আনত। সুপ্রিয় দর্শক, আমি আশা করি সকলে বুঝতে পেরেছেন। আল্লাহ তাআলা আমাদের সকলকে শুদ্ধভাবে এই ফজিলতপূর্ণ প্রত্যেক ফরজ নামাজের পর 10টি আমল করার তৌফিক দান করুন। আরও অনেক আমল আছে, কমপক্ষে 10টি আমল করার চেষ্টা করবেন। সকলে কমেন্টে লিখি আল্লাহুম্মা আমিন। সুপ্রিয় দর্শক, একটি ভিডিও তৈরি করতে অনেক কষ্ট হয়, তা শুধু যারা ইসলামিক কন্টেন্ট তৈরি করে তারাই বোঝে। তাই দয়া করে ইসলাম প্রচারের স্বার্থে ভিডিওটি শেয়ার করে দিন, যেন অপর মুসলমান জানতে পারে, শিখতে পারে, আমলটি করতে পারে। আমার আপনার আমল নামা অসংখ্য নেকি হবে ইনশাআল্লাহ। আজকের দিন এ পর্যন্তই। সকলের